আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য যে নতুন রেসিপিটি রয়েছে এটি হচ্ছে ডিম পাকোড়ার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বিকালের নাস্তাতে এটি অনায়াসে খুব ইজিভাবে বানিয়ে নিতে পারেন আর ভিন্ন কিছু খেতে কিন্তু ভিন্নভাবেই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক। আমি ফার্স্টে দুটি মুরগির ডিম নিয়ে নিয়েছি, এগুলো সিদ্ধ করে নিচ্ছি। এরপর এখানে আমি ব্যাটার রেডি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এরপর আমি এখানে সামান্য করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য করে চাট মশলা, আপনারা গরম মশলাও দিতে পারেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার, এতে করে এটি ক্রিস্পি হবে। এখন ভালো করে আমি এটি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি একটি ডিমকে ভালোভাবে ফেটিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ডিম না থাকলে আপনারা স্কিপও করতে পারেন। এরপর এখন এটিও ভালো করে মিক্স করে নিয়ে এরপর নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার রেডি করব। পানি একসাথে দিয়ে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে এরপরই ব্যাটারটা রেডি করবেন। স্মুথভাবে ব্যাটারটি রেডি করবেন। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি। এটি পাতলাও হবে না আবার ঘনও হবে না, ঠিক এরকমই হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। পুদিনা পাতা দিলে কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগে। ডিমগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন। এখন ব্যাটারের মধ্যে ডিমগুলো এভাবে গড়িয়ে এরপর আপনারা ভেজে নিতে পারেন, চাইলে হাতের সাহায্যে, আবার চাইলে আপনারা চামচ দিয়ে করতে পারেন। তবে চামচ দিয়ে করলে একটু সুবিধা হয়, চামচ দিয়ে করা ট্রাই করবেন। তেল গরম হয়ে এলে এরপর তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। আমি ফার্স্টে তেলগুলো হাই হিটে গরম করে নিয়েছি, এরপর মিডিয়ামে করে দিয়েছি। এখন এভাবে করে করে আমি সবগুলো ডিম ব্যাটারের মধ্যে দিয়ে এরপর ভেজে নিচ্ছি। সবগুলো ডিম যখন দেয়া হয়ে যাবে তখন একটু এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে। আর যখন এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝখানে করে দিতে হবে, এতে করে এগুলো ক্রিস্পি হবে। তবে আপনারা যদি ফার্স্টে হাই করে দেন তখন কিন্তু এটি কালার চলে আসবে বাট ক্রিস্পিনেসটা আসবে না। এভাবে করে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। আশা করছি এই মজাদার আর ইজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমার সাথেই থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।